এই যে পুকুরে মাছ ধরেছে আজকে, একটা কাতলা আছে, একটা সিলভার কাপ। মাছটা আমি এবার বেছে নেবো, অনেকটা বড় মাছ তো, ওই জন্য এই ছুরিটা দিয়ে মাছটা ছাড়াবো, ছাড়িয়ে মাছগুলো পিস করে নেবো। আজকে তো আমাদের নবান্ন উৎসব, আর পুকুরে মাছও ধরেছে। ভালোই মাছটা বেছে নিই, তারপরে নবান্নের কিছু ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। এই যে মাছের আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে, দুটো মাছেরই আঁশ ছাড়ানো হয়ে গেছে। মাছগুলো চওড়া দেখেছো, এদিকে কতটা চওড়া, এইটাও তাই, কাতলাটাও তাই, মানে 8 আঙুল চওড়া এই কাতলাটা, আর এইটা হচ্ছে 4 আঙুল 7 আঙুল, আর এইটা 8 আঙুল, মানে প্রচণ্ড চওড়াও হয়, আবার লম্বাটাও আছে, 2 কেজির বেশি হবে মাছগুলো। এবার আমি মাছগুলো কেটে নেব। এই যে আমার সব মাছগুলো বাছা হয়ে গেল। এবার আমার যতগুলো লাগবে ততগুলো রান্না করব, বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। এই যে চিনিটা দিয়ে দিয়েছি আগে, এবার ফলগুলো একে একে কাটা হবে, আর তত চিনিটা তলায় গলে যাবে। আপেল কলা আছে, এখানেও আছে। ঠিক আছে মা কাটুক, আমি আবার একটু পরে তোমাদের সামনে আসছি। এই যে মা নবান্নটা ফলগুলো সব কাটছে, নবান্নের ফলগুলো এই যে একে একে কাটা চলছে। আমাদের আবার একটু আদাও দিতে হয়, এই যে আদা। আর এখানে তো খেজুরের গুড়ের পাটালিটা আমি একটু গ্রেট করে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে রান্না বসিয়ে দিয়েছি, পটল ভাজা হচ্ছে, বেগুন ভাজা, এখানে শিম ভাজা, উচ্ছে ভাজা, আর হবে কপি আলু পোস্ত, ডাল হবে, পালং শাক হবে। এই যে ফল অনেকটাই কাটা হয়ে গেছে, মা এবার খেজুর কাটছে, এই যে খেজুরটা কাটছে, নারকেলটা কুড়বে, আখটা ছাড়াবে, আখটা এই যে আখটা ছাড়াবে। এবার মাছ কড়াইগুলো দিয়ে দেবে। যে মা বাটিতে বাটিতে এসব ঠাকুরের বাটি এতে করে তুলে তুলে ঠাকুরের সামনে সব দিচ্ছে। দাও। মধ্যবর্তী নারায়ণম সরজাসনম গৌরবান পাশাক্ষমালিকাম ভজ শ্রীনিধিজাম সৌম্য পদ্মাসন সংস্থা চ ধৈর্যম ত্রৈলোক্যমাত্রম গৌরবর্ণান সুপঞ্চননালঙ্কার ভূষিতা রৌপ্ণপদ্মবক্রকারকম গরদাম দুক্ষতু শ্রীলক্ষ্মীম ধূলিপম লক্ষ্মীম ফানাক্ষম নম লক্ষ্মীদেব্যৈ নম ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বতঃ পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম নমঃ নমঃ কৃষ্ণায় নমঃ ঈশ গন্ধপুষ্প নমঃ ওম শ্রীহরি নমঃ গন্ধপুষ্প নমঃ জন্ম ঔষধি চিত্তদোষ জবাকাশম কাশ্যপ্য মহাতি ধ্যানত্বার্থ পাপগ্নম প্রণতস্মি দিবাকর দিব্যা শঙ্খ তুষারাভং চিদার্ণব সম্ভব নমামি শচিনম ভক্তা শম্ভু মুকুটভূষণম ধরণী গর্ভসম্ভূতাম। এই যে পুরোহিত মশাই তো পুজো করে চলে গেলেন। এবার আমরা এখনো পর্যন্ত আমরা কিছু জল খাইনি, উপোসই আছি। তবু এবারে আমাদের তো কিছু করতে নেই, পুজো করতে নেই, সেই জন্য বামুন ঠাকুর পুরোহিত মশাই এসে পুজো করে দিলেন। এবার এই নবান্নগুলো সব জায়গায় জায়গায় যে দেওয়া হয়েছিল একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার সবাই মিলে খাওয়া হবে, দেওয়া হবে। আমাদের সব পাড়া থেকে নিতেও আসে।
এবার সবাইকে দেওয়া হবে, যে যেমন আসবে। তা তোমাদের কার কেমন নবান্ন উৎসব হয় আমাকে কমেন্ট করে জানাবে। এই যে নবান্ন আমাদের হয়ে গেছে, এবার একটু নিয়ে খেতে বসেছি নবান্ন। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে। আজকের মতো টাটা।